Assalamualaikum. I'm Ifa, teachers of Unity Ideal School. How are you all? Hope all of you are good. Alhamdulillah, I'm good too. So, my first class for KG English version. তো আজকে ফার্স্ট যে সাবজেক্টটা নিব সেটা হচ্ছে বাংলা and I will learn you word meaning. বাংলার একটা লেসনে শব্দার্থগুলো আমি তোমাদেরকে বলবো। তো শুরু করি আমরা। প্রথমে জল, পানি। জল অর্থ আমরা সবাই জানি, জল অর্থ পানি। নল, পাইপ। নল অর্থ পাইপ। বন, বন অর্থ হচ্ছে জঙ্গল। বন অর্থ হচ্ছে জঙ্গল। গগন, গগন অর্থ আকাশ। গগন অর্থ আকাশ। তারপর হচ্ছে জামা, জামা অর্থ পোশাক। জামা অর্থ পোশাক। আমি আবারও বলছি, জল, জল অর্থ পানি। পকার পা নরসিকার নি, পানি। নল, ন ল, নল, নল অর্থ পাইপ। পকার পা রসই প, পাইপ। আবার বলছি, নল অর্থ পাইপ। তারপর হচ্ছে বন, বন ও বন। বন অর্থ জঙ্গল। জ ঙ গ ল, জঙ্গল। জ ঙ গ ল, জঙ্গল। তারপর হচ্ছে গগন, গ গ ন, গগন। গ গ ন, গগন অর্থ আকাশ। সরেয়া কোয়াকার তালব্যস্য, আকাশ। সরেয়া কোয়াকার তালব্যস্য, আকাশ। বর্গীয় জ আকার ম আকার, জামা। জ আকার ম আকার, জামা। জামা অর্থ পৌকার পো তালব্যস্য আকার ক, পোশাক। পৌকার পো তালব্যস্য আকার ক, পোশাক। তো এই শব্দার্থগুলো আশা করি তোমাদের মনে থাকবে। তো আমি পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিক তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিপরীত শব্দ। পরের টপিকটা হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা সাইডে আছে মূল শব্দ আর একটা সাইডে আছে বিপরীত শব্দ। আমাদের পরীক্ষাতে বা খাতায় সবসময় এই শব্দগুলো দেয়া থাকবে, যাকে বলা হচ্ছে মূল শব্দ। আর এই শব্দগুলো দেখে তার বিপরীত যেটা, তার অপোজিট যেটা আমরা এখানে লিখবো। যেমন ফার্স্ট ওয়ান কি লেখা আছে, বাবা। বকার বা, বকার বা, বাবা। বাবার অপোজিট ওয়ার্ডটা হচ্ছে মা। বাবার অপোজিট ওয়ার্ডটা হচ্ছে মা। সেকেন্ড ওয়ান দোয়াকার, দোয়াকার দাদা। দোয়াকার দা, দোয়াকার দা, দাদা। সেকেন্ড ওয়ানের অপোজিট ওয়ার্ড হচ্ছে দোয়াকার দা, দরস্বীকার দি। দোয়াকার দা, দরস্বীকার দি, দাদি। দাদার অপোজিট ওয়ার্ড হচ্ছে দাদি। তারপর হচ্ছে সাদা, দন্তাস আকার দ আকার, সাদা। সাদার অপোজিট ওয়ার্ড হচ্ছে কালো। ক আকার লকালো, কালো। তারপরে হচ্ছে ভালো, ভ আকার ল, ভালো। ভালোর অপোজিট ওয়ার্ড হচ্ছে মন্দ। ভালো মানে তো ভালো, আর ভালোর অপোজিট হচ্ছে মন্দ, যাকে বলা হয় খারাপ। তারপরে দেখতে পাচ্ছ শীত, শীত। তালব্যস্য দীর্ঘিকার ত, শীত। তালব্যস্য দীর্ঘিকার ত, শীত। শীতের অপোজিট ওয়ার্ড হচ্ছে গরম। গ র ম, গরম। শীতের অপোজিট ওয়ার্ড হচ্ছে গরম। এখন তোমাদেরকে যে সার্কেলটা করেছি সেটি এটা কারণে করেছি যে এই শব্দগুলো যেখানে তোমরা বিপরীত শব্দ দেখতে পাচ্ছ, এই শব্দগুলো এই পাশে থাকতে পারে, আবার এই শব্দগুলো এই সাইডে থাকতে পারে। সো কনফিউজ হওয়ার কিছু নেই। যখনই তোমরা যে জিনিসটাকে মূল শব্দে দেখবে, মানে মূল শব্দ মানে ওই শব্দটার বিপরীত শব্দ বের করতে হবে। মূল শব্দ মানে ওইটাই মেইন, এবং ওইটার অপোজিট ওয়ার্ডটা তোমাদেরকে বের করতে হবে। যদি মা তোমাদের মূল শব্দে থাকে, তোমরা তখন বিপরীত শব্দে লিখবে বাবা। আর যখন দাদি তোমাদের অপোজিট, দাদি যদি মূল শব্দে থাকে, অপোজিট ওয়ার্ডটা হবে দাদা। দাদি যদি অপোজিট ওয়ার্ডে না থাকে, যদি মূল শব্দে থাকে, তোমাদের অপোজিট ওয়ার্ডটা হবে দাদা। কালো যদি বিপরীত শব্দে না থেকে মূল শব্দ এই ঘরটাতে থাকে, তখন তোমরা লিখবে কালোর অপোজিট ওয়ার্ড সাদা। মন্দ যদি মূল শব্দে থাকে, তখন মন্দর অপোজিট লিখবে ভালো, এবং গরমের অপোজিট লিখবে শীত। এভাবে করে সাইড চেঞ্জ হতে পারে। তারপরেও তোমাদের খেয়াল করে করে মূল শব্দ বিপরীত শব্দ বাছাই করে লিখতে হবে। ওকে ক্লাস, দিস ইজ ফর টুডে বাংলা ক্লাস। আমরা নেক্সট ক্লাসে চলে যাই। চলো, ক্লাস ইজ ম্যাথ and today's topic is 4 times table. That means what? Today we will learn 4 times table. যার মানে হচ্ছে 4 এর ঘরের নামতা। তো let's start. 4 times 1 is 4. 4 times 1 is 4. 4 times 2 is 8. 4 times 2 is 8. 4 times 3 is 12.
4 times 3 is 12. 4 times 4 is 16. 4 times 4 is 16. 4 times 5 is 20. 4 times 5 is 20. 4 times 6 is 24. 4 times 6 is 24. 4 times 7 is 28. 4 times 7 is 28. 4 times 8 is 32. 4 times 8 is 32. 4 times 9 is 36. 4 times 9 is 36. 4 times 10 is 40. 4 times 10 is 40. আবার একবার পড়ি। 4 times 1 is 4. 4 times 2 is 8. 4 times 3 is 12. 4 times 4 is 16. 4 times 5 is 20. 4 times 5 is 20. 4 times 6 is 24. 4 times 6 is 24. 4 times 7 is 28. 4 times 8 is 32. 4 times 9 is 36. And 4 times 10 is 40. This is 4 times table. So, hope তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আজকে আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে এডিশন। তো চলো এডিশনটা শুরু করি। Okay, today we will learn addition. That means যোগ। ঠিক আছে, শুরু করি তাহলে। This is the sign of addition, যাকে যোগ চিহ্ন বলা হয়। ঠিক আছে, তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ 1 2 12 and 1 2 12। আমরা যখন এরকম বড় সংখ্যা দেখব আর সংখ্যাগুলো নিচে নিচে থাকবে, তখন আমরা এইভাবে এই সারিতে যোগ করব আর এই সারিতে যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে কি আছে 2। 2 এর জন্য ধরো 1 2 দুটা স্টিক দিলাম। এন্ড নাও ফর দিস 2 1 2। তাহলে টোটাল কত হলো 1 2 3 4। কত হলো আমি আবার বলছি 1 2 3 4। তাহলে আমরা এখানে কত লিখবো 4। তাহলে 2 and 2 এডিশন মানে যোগ করলে হচ্ছে 4। ওকে, এখন দেখো এখানে হচ্ছে কত 1। For 1 you will give 1 stick. For this one you will give another stick. So কত হলো 1 and 1 1 2। কত হলো 2 1 2। ওকে, তাহলে আমরা এখানে 2টা লিখতে পারি। ফার্স্ট অঙ্কের পরে আমরা সেকেন্ডটাতে চলে যাচ্ছি। সেকেন্ডটা তো আমরা একইভাবে করব। দেখো এখানে 6। For this 6 we will write or draw 6 sticks. 1 2 3 4 5 6. For this 6 we will draw 6 sticks, and for this 3 we will draw another 3 sticks. Stick 1 2 3. Now count this 1 2 3 4 5 6 7 8 9. Total কত হলো 9. So write this here 9. Okay, now 1 and 1 এই রড ম্যাপটা করব। Here for 1 we will draw 1 stick, and for this one we will draw another 1 stick. So count it now 1 2. So answer 2. সব সময় রাইট সাইড থেকে ম্যাপ করতে হবে, নট লেফট সাইড। রাইট সাইড থেকে ম্যাপটা শুরু করতে হবে। ডান পাশ থেকে বাম পাশে আসবো, ডান পাশ থেকে বাম পাশে আসবো, বাম পাশ থেকে কখনোই ডান পাশে যাব না। রাইট থেকে লেফটে আসবো, লেফট থেকে কখনো রাইটে যাব না। ওকে, দেন দ্য থার্ড ওয়ান here 2. So for these 2 we will draw 2 sticks 1 2, and for this another 2 we will draw another 2 sticks 1 2. So count it totally 1 2 3 4 1 2 1 2 3 4. So write it here, it's 4. And here for 2 draw 2 sticks 1 2, and here 1 2. So
Count it. 1, 2, 3, 4. 4. Okay. So the final one. তোমরা হয়তো খেয়াল করেছো আমি রাইট সাইড থেকে লেখা শুরু করেছি। সবসময় সংখ্যাগুলো বা নাম্বারগুলো রাইট সাইড থেকে লিখতে শুরু করবে এবং এডিশন হোক সাবট্রাকশন হোক রাইট সাইড থেকে করা শুরু করবে। ওকে, লেটস স্টার্ট। For 6 we will draw 6 sticks. 1, 2, 3, 4, 5, 6. And for these 2 we will draw another 2 sticks. 1 and 2. So count it. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. So write it here 8. And these 2 and 1. For these 2 draw 1 and 2. And this 1 draw 1 sticks. 1, 2, 3. So write it here. So 38. So answer is 38. This is for today. ম্যাথগুলো তোমরা বাসায় করবে, আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ আমাদেরকে জানাবে। আর ভালো থাকবে, বাসায় থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।